তাজমহল মেট্রো স্টেশন বা তাজমহল ওয়েস্ট গেট থেকে 5 মিনিট হাঁটা পথে হচ্ছে আমাদের হোটেলটা, যেটা আমরা বুক করেছি। আর এই হোটেলটা নাম হচ্ছে আর.কে পেইং গেস্ট হাউস। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, আর সাথে বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওতে থাকছে আগ্রাতে আমরা যে হোটেলটা বুক করেছি আর.কে পেইং গেস্ট হাউস, সেই হোটেলটার রুম ট্যুর আর হোটেল ট্যুর। দেখো, এটা হচ্ছে হোটেলে ঢোকার এন্ট্রান্স। হোটেলে ঢোকার পরেই কিন্তু চোখে পড়বে রিসেপশন ডেস্ক। আর এই রিসেপশন ডেস্কে তোমাদের বুকিং ফর্মালিটির সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর চলে যাবে রুমে। চেকিং প্রসিডিওর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে যা যা করার ফর্মালিটিস করে ফেলেছি। আর হোটেলে কিন্তু আমরা বাই ফোন হোটেল বুক করেছিলাম। এই দাদা আমাদের সঙ্গে কথা হয়েছিল, দাদার সঙ্গে ফোনে কালকে রাত্রে কথা হয়ে আমরা হোটেলটা বুক করেছি। এবার এখানকার রুম টেরিফ কি বৃত্তান্ত আছে সবকিছু এখন দাদাই বলে। ভাইয়া थोड़ा बोल दीजिए आपका ये। जो मेरा डीलक्स रूम है उसका प्राइस है आपका पड़ेगा 1550 रुपीज। ओके, एंड जो स्टैंडर्ड रूम है, अच्छा 1550 रुपीज में आपको गीजर मिलेगा एंड एसी मिलेगा, प्रॉपर टॉवल वगैरह सब प्रोवाइड कराई जाएगी। और ये 150 दूर है आपका ताजमहल। हाँ। ताजमहल के जस्ट नियर बाय है। सेकंड चीज, जो आपका स्टैंडर्ड रूम है, मतलब रूम वो भी अच्छा है, डीलक्स लाइक डीलक्स ये, तो वो आपका पड़ेगा 1400। ओके, मतलब कुल मिला के दोनों रूम के हाथ में 150 रुपीज का डिफरेंस रहता है। डिफरेंस रहता है, ठीक है। और एक स्वीट रूम है, फैमिली रूम, उसमें लगभग 8 पीपल्स आराम से आ सकते हैं। अभी मैं आपको शायद दिखा दूंगा रूम। हाँ, वो दिखा देने से अच्छा होगा। तो उसका टैरिफ अभी वो विदाउट एसी है, बट गीजर अवेलेबल है, तो उसका 2500 रुपीज समथिंग रहता है। ठीक है। इफ अब अप्रैल में उसका रहेगा 3000 समथिंग प्राइस रहेगा। ये सीजन ऑफ सीजन में ये वैरी करता है। अभी मैं आपको दिखा दूंगा। ঠিক। রিসেপশন এরিয়া থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে কিন্তু রুমগুলো পড়ছে। প্রথম কথা হচ্ছে রুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলটা বেশ ভালোই রয়েছে। দেখো, খুব বেশি রুম কিন্তু নেই, 4টে রুম রয়েছে, এটা বলে দিল। 2টো স্ট্যান্ডার্ড আছে, 2টো এসি ডিলাক্স রুম রয়েছে, আর রয়েছে একটা সুইট রুম, সেটা দাদাই বলে দিয়েছে। আমাদের যেটা ছিল রুম নাম্বার 4, এটা হচ্ছে এসি ডিলাক্স রুম। এই রুমটার ভেতরে দরজা দিয়ে প্রথমে ঢুকেই পড়বে কিন্তু বেশ একটা স্পেস আছে, আর সামনে একটা কাবার্ড রয়েছে। কাবার্ডেই দেখো রয়েছে হচ্ছে আয়না, আর তার পাশে রয়েছে একটা ওয়ার্কিং ডেস্ক বা একটা সেন্টার টেবিল রয়েছে, জল খাবার জন্য জগ, গ্লাস সবকিছুই রয়েছে। তারপরে যেটা রুমে চোখে পড়বে সেটা হচ্ছে একটা কুইন সাইজ বেড। এখানে অনায়াসে কিন্তু 2জন থেকে যেতে পারে। বেশ সুন্দর অ্যামিনিটিস, বালিশগুলো খুব সুন্দর, অনেক রকম সুন্দরভাবে সাজানো আছে। আর রুমের বেডের পাশেই রয়েছে কিন্তু হচ্ছে অ্যাটাচ টয়লেট। তবে এই রুমের কিন্তু অ্যাটাচ টয়লেটে গ্লাস দিয়ে ডিফারেন্সিয়েট করা হয়েছে রুমের সঙ্গে এই টয়লেটটাকে। অ্যাটাচ টয়লেটের ভেতরেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর এই যে এখানে রয়েছে হ্যান্ড শাওয়ার রয়েছে, এটা দিয়ে জেট শাওয়ার কাজ চলছে। উপরে দেখো গিজার রয়েছে, দ্যাট মিনস 24 আওয়ার্স কিন্তু গরম জল পাওয়া যাবে। এই জায়গাটা হচ্ছে বাথিং এরিয়া, আর এখানে লিকুইড সোপ ডিসপেন্সার রয়েছে, এর ভেতরে সোপ দেয়াই রয়েছে। আর খুব সুন্দর একটা সাইডে কিন্তু একটা বেসিন রয়েছে, ওয়াশ বেসিন। আর ওয়াশ বেসিনের উপরেই রয়েছে মিরর, আর তার পাশে রয়েছে ফ্রেশ হয়ে মোছার জন্য টাওয়েল। এটা হচ্ছে একটা এসি ডিলাক্স রুমের বেসিক ইন্টেরিয়ার। আর রুমের মধ্যে দেখো তোমাদের ইলেকট্রনিক্স যে গ্যাজেট গুলো আছে সেইগুলোকে চার্জ দেওয়ার জন্য চার্জিং সকেট কিন্তু প্রোভাইড রয়েছে। এই বিছানার পাশে যে বেডসাইড টেবিলটা আছে তার উপরে একটা চার্জিং সকেট রয়েছে। এছাড়া রয়েছে দেখো টিভির পাশে আরো একটা চার্জিং সকেট, তোমরা সেখানে তোমাদের ইলেকট্রনিক্স গ্যাজেট গুলোকে চার্জ দিতে পারো। আর অ্যামিনিটিস এর মধ্যে যেখানে রয়েছে যে এসি যেরকম পাচ্ছ, গিজার পাচ্ছ, সেরকম কিন্তু এখানে ফ্রি ওয়াইফাইয়েরও ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। তার মানে তোমরা এখানে বসে আমাদের মতন ভিডিও আপলোডও করতে পারবে, অথবা যারা কাজ করছো অথচ ঘুরছো ওয়ার্ক ফ্রম হোম, সেটাও কিন্তু অনায়াসেই করে ফেলতে পারবে। হোটেলটা কিন্তু এক কথায় খুবই ভালো, একদম তাজমহলের নিয়ারেস্ট হচ্ছে এই হোটেলটা। আর রুমের মধ্যে দেখো আর একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে টিভি। রুমে একটা এলইডি টিভি রয়েছে, যেটা আমাদের কাজে লাগে না, তোমরা দেখতে পারো। এছাড়া এই আর.কে পেইং গেস্ট হাউসের তরফ থেকে আমাদের টয়লেটারিজ এর জন্য 2টো টাওয়েল আর 2টো সোপ দিয়ে দেওয়া হয়েছে। এবার চলো আর বাকি রুমগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। 1 নম্বর রুম, সেটা হচ্ছে কিন্তু একটা স্ট্যান্ডার্ড এসি রুম। এই জায়গাতে দেখো এই রুমটাও কিন্তু সাইজটা একই রকমই রয়েছে। আর এখানে ঢুকেই প্রথমে চোখে পড়বে ওই একটা কুইন সাইজের বেড রয়েছে। এছাড়া রয়েছে এখানে একটা কাবার্ড রয়েছে, কাবার্ডের সঙ্গে রয়েছে মিরর। আর এই ঘরেই রয়েছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, যা যা অ্যামিনিটিস থাকে সে সবকিছু প্রোভাইড হয়েছে। বাথিং এরিয়া, এটা বালতি মাপ দেওয়া রয়েছে। এখানেও গিজার রয়েছে, গিজারের ফেসিলিটি তোমার গরম জলে পাবে। এছাড়া এখানে একটা বেসিন রয়েছে, আর বেসিনের পাশে রয়েছে
মিরর। যেহেতু এটা স্ট্যান্ডার্ড এসি রুম, সেই জন্য কিন্তু এসি এখানে প্রোভাইড রয়েছে, এসি দেখতে পাচ্ছ। এছাড়া দেয়ালে রয়েছে একটা টিভি। এবার চলো আমরা এই হোটেলের ফ্যামিলি সুইট রুমটা দেখে নিই। এটা রুম নাম্বার হচ্ছে 5। দেখো দরজা দিয়ে প্রথমে ঢুকেই কিন্তু পড়বে একটা বড় সড়ো বেডরুম। এই বেডরুমটাতে 8 জন, মানে তোমরা যদি বড় ফ্যামিলি আসো বা 8 জনের যদি কোনো গ্রুপ আসো, তাহলে এই রুমটাতে থাকতে পারবে। দেখো এখানে 4 জন, এখানটা মোটামুটি আমার মনে হয় 6 জন আরামসে শুয়ে যেতে পারবে। আর এই বিছানাতে হচ্ছে 2 জন শুতে পারবে। আর সবারই জন্য কিন্তু চার্জিং সকেট অ্যাভেলেবেল করে দেওয়া রয়েছে। এছাড়া এই রুমটাতে আর একটা যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তোমরা কিন্তু একটা প্রকাণ্ড বড় ব্যালকনি পাবে, রোড সাইড ব্যালকনি। আর এই রুম থেকে বেরিয়ে এসে হচ্ছে এর ওয়াশরুমটা, মানে এই ব্যালকনি দিয়ে চলে আসতে হবে। ব্যালকনি দিয়ে চলে এসে এই 8 জন তোমরা কিন্তু 4টে বাথরুম অ্যাক্সেস করতে পারবে। 2টো স্নানের জায়গা আর 2টো হচ্ছে মানে পটি করার জায়গা। তার মধ্যে প্রথমটা যেটা, সেটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান স্টাইল টয়লেট, তার পাশেরটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। এছাড়া এই যে করিডোরটা, এখানে এই বাথরুমগুলো দিয়ে ঢোকার পরেই মানে টয়লেটের উল্টো দিকেই থাকছে বাথিং এরিয়া। বাথিং এরিয়া কিন্তু পরপর 2টো, মানে 2 জন অ্যাট এ টাইম স্নান করতে পারবে। উইথ গিজার রয়েছে এই বাথরুমগুলোতে, কিন্তু গিজার প্রোভাইড হয়েছে। দ্যাট মিনস তোমরা গরম জলের ফেসিলিটিটা পাবে। আর বাইরে বারান্দাতেই রয়েছে কিন্তু ওয়াশ বেসিন, আর ওয়াশ বেসিনের উপরে রয়েছে মিরর, আর তার পাশে রয়েছে সোপ ডিসপেন্সার। এই ফ্যামিলি সুইট রুমটা বা 8 বেডের রুমটা কিন্তু রিসেন্ট ডেজেই তৈরি হয়েছে, মানে 1 থেকে 2 সপ্তাহ হবে। আমি আজকে হচ্ছে 15ই মার্চ যখন বলছি, তার 2 সপ্তাহ আগে এই রুমটা তৈরি হয়েছে। আপাতত এই রুমটা নন এসি রয়েছে, বাট যে দাদা আছে সেই দাদা কিন্তু বললো এপ্রিল মাসের আগেই এই রুমেও এসি বসে যাবে। দ্যাট মিনস তোমরা কিন্তু এখানেও একটা এসি 8 বেডের ফ্যামিলি সুইট রুম পাচ্ছ। টেরিফের কথা এবার যদি আসা যায়, টেরিফ হচ্ছে আমি যেটা বলছিলাম আর কি, যে বুকিং এর একটা বিশাল বড় ঘটনা ঘটে গেছে। আমি ন্যাচারালি যে 2টো সাইট গুলো থেকে বুক করি, সেখানে কোনো আমি হোটেল মন মতন পাচ্ছিলাম না। তারপরে বরুণ আর কি গুগল সার্চ করে এই হোটেলটার রিভিউ দেখে ভালো, দিয়ে ফোন নাম্বার পায়, দিয়ে কালকে রাত্রির বেলায় প্রায় 11:30 12টার সময় ওভার টেলিফোনে এই হোটেলটা আমরা বুক করি। আর বুকিং এর জন্য আমরা ডিরেক্ট কথা বলেছিলাম যে ওনার, মানে যে ভাইটা আমাদের বাইটস দিল, তার নাম হচ্ছে অশ্বিনী গুপ্তা। আর এই অশ্বিনী গুপ্তা ভাইয়েরই ফোন নাম্বার আমি তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দেবো, যাতে তোমরা যখনই আগ্রাতে ঘুরতে আসবে ফোন করে এই হোটেলটাকে বুক করতে পারো। স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম, ফ্যামিলি সুইট রুম সব রকমই রয়েছে, রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে। সেটা তো ভাই বলেই দিল। ব্যাস, আর কি, আর তো কিছু নেই। এবার খালি অপেক্ষা, তোমরা কবে তাজমহল দেখতে আসবে আর কবে এই হোটেলটাতে থাকবে। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি। আমাদের এই ট্রাভেল ডায়েরির প্রতিটা পাতায় নতুন নতুন ভ্রমণের কাহিনী লিখছি। আমাদের এই ভ্রমণের কাহিনীগুলো তোমরা দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।